খালারকে পেট থেকে সন্তান হয়। আরো একটা কথা বলে দি, মেলায় জায়গাতে এটা শুনতে পাওয়া যায়, যখন মা খালারকে পেট থেকে সন্তান হয়, 5 মাসের 6 মাসের 7 মাসের ছেলে বেটা বেটি হয়েছে, কিন্তু পেটেরই মরা, পেট থেকে মরা হয়েছে। এবার কত জায়গাতে দেখা যায় ওই ছেলেটার কিন্তু জানাজার নামাজ পড়ে না, ওই ছেলেটাকে এমনি বিনা জানাজাতে, বিনা গোসলে আর বিনা কবরস্থানে ওকে কিন্তু দফন করে দেয় না রে ভাই না। আল্লাহর রাসূল বলেছেন 4 মাসের পর, 4 মাস যখন হয় তখন মায়ের পেটে আল্লাহ জান দিয়ে দেয়, বাচ্চার রূহ কিন্তু ফুটে যায়। 4 মাসে মা খালারা জানতে পারে যে আমার পেটে বাচ্চা হিলাটালা করছে, আমার পেটে বাচ্চা লড়াচড়া করছে। 4 মাসের পর যখন যে বাচ্চা মারা যাবে, মায়ের পেট থেকে যদি মরা হয়, ওই বাচ্চাটার জানাজার নামাজ পড়িতে হবে, ওই বাচ্চাটাকে কাফন দিতে হবে, ওই বাচ্চাটাকে গোসল দিতে হবে এবং ওকে কবরস্থানে দফন করতে হবে। মাঠে পুঁতে দিতে হবে না, তাকে কান্টায় পুঁততে হবে না, তাকে বিনা জানাজাতে বিনা গোসলে দাফন করতে হবে না। 4 মাসের পর, অর্থাৎ 4 মাস 10 দিন 15 দিন 20 দিন 4.5 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস যদি ছেলেটা একদিনও না কাঁদে দুনিয়াতে এসে, একবারও না কাঁদে, যদি মায়ের পেট থেকে মরা হয়েছে 4 মাসের পর, নবী বলেছেন ওর জানাজার নামাজ পড়তে হবে আর ওকে কবরস্থানে কিন্তু মাটি দিতে হবে। এবার কি ঘটনা ঘটছে, হান্নার পেট থেকে যখন সন্তান হইল, তো বেটা না হয়ে কি হইল, বেটি হয়ে গেল। সুবহানাল্লাহ। মা নজর মেনেছিল আল্লাহ বেটা হইলে তোমার ঘরে দিব, আল্লাহর কোরআন বলছেন, কিন্তু বেটা না হয়ে কি হইল, বেটি হয়ে গেল। এখনো আমারকে সমাজে, আমারকে গ্রামে এলাকাতে মুসলমানের ঘরে বেটা হইলে খুবই খুশি, আর বেটি হইলে স্ত্রীটাকে মারে পিটে, কত স্ত্রীটাকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। হ্যাঁ, তোর মতন বিবিকে থুবো না বাড়িতে, তোর পেট থেকে খালি বেটি জন্ম লিছে, তোর মতন বিবিকে থুবো না। এগুলা ভুল। বেটা বেটি দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে আমি যাকে ইচ্ছা বেটা দিই, যাকে ইচ্ছা বেটি দিই, যাকে ইচ্ছা বেটা বেটি দুটাই দিই। আর আল্লাহ বলছেন যাকে ইচ্ছা আমি ওকে একটাও সন্তান দিনে বাঁধ করে রাখি। এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। এইজন্য বেটা বেটি যাকে দিয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করেন, এবং খবরদার যে ভাইয়ের শুধু বেটি হয়েছে বা একটা বেটা হয়েছে খালি শুধু আর বেটি হয়েছে, স্ত্রীটাকে মারবেন না, গাল দিবেন না। আপনি খুশনসিব, আপনার নসিব ভালো। নবী সাহেব দুনিয়াতে 4টা নবী সাহেবকে বেটি দিয়েছিলেন আল্লাহ তাআলা, 4টা বেটি। আর বেটা গালা সবটি ছোটতে মরে গেছিল, 3টা বেটা 4টা বেটি। বেটা গালা সবটি ছোটতে মরে গেছে, আর বেটি গালা সবটি বেঁচে ছিল। তখন নবী সাহেবকে মক্কার লোকেরা কইতো আফতার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল, কি আছে, ইন্না শানিয়াকা হুয়াল। হ্যাঁ, আফতার মানে কি, জড় কাটা, নাসল কাটা। আরে মোহাম্মদ জাংরা কাটে ইয়ার দুনিয়াতে একটা বেটা বেঁচে নাই, ই মরলি আর কেউ নাম লিবে না, ইয়ার শেষ এখান থেকে আফতার কইতো। কিন্তু আজ দেখেন যে নবীকে কইতো কর নাম লাইনে, আল্লাহ এমন সিস্টেম করে দিলেন যেখানে আল্লাহর নাম ওখানে নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি আছে, কি আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করে দিলেন, আর 24 ঘন্টাতে 1 মিনিট এমন নাই যে ওখানে আল্লাহর নাম, নবীর নাম দুনিয়াতে লাওয়া হয়নি। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে ভাই বেটা দেয় তো আল্লাহর, বেটি দেয় তো আল্লাহর, না দেয় তো আল্লাহর। এই লাগা খবরদার স্ত্রীকে মারবেন না, পিটবেন না, গাল দিবেন না। মেলায় বাড়িতে দেখা যায় বেটি যদি হয় তো স্ত্রীকে ভালো মন্দ কাপড় দিবে না, কথা কইবে না, তেল কাজল দিবে না। আর বেটা যদি হয়ে যায় তাহলে ওকে ভালো মন্দ খাইতে দিবে, ভালো মন্দ সব কিছু তাকে দিবে। এগুলা কিন্তু হিসাব লাগবে ভাই, খবরদার এরকম করিয়েন না। তো খাইর যাও হান্নার পেট থেকে নজর মেনে আল্লাহ ছেলে দিও, কিন্তু বেটা না হয় কি হয়ে গেল, বেটি হয়ে গেল। হান্না আফসোস করে বসে আছে, এ রব্বুল আলামিন
কেমন তোমার লীলা হয়ে গেল। আল্লাহ আমি তো নজর মেনেছেন, বেটা হইতে গেলে তোমার ঘরে দিত, বেটা হইতে গেলে তোমার ঘরে দিত, কিন্তু আল্লাহ বেটি হয়ে গেল তোমার ঘরে কেমন করে দিব আল্লাহ? বেটি ছেলে তো আজান দিতে পারবে না? না পাইবে? বেটি ছেলে আজান দেয়? বেটি ছেলে আজান দেয় ভাই? আজান দেয় না, কিন্তু আমার কে গান বেটি ছেলেরা খুব জোরে জোরে আজান দেয়, তাই না? এমন করে ঝগড়া করতে লাগবে রে ভাই, মনে হয় এ গাঁ থেকে ওই গাঁ পর্যন্ত আওয়াজ চলে যায়। না, আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে তোমরা যখন নামাজ পড়বে রে মহিলা, বাড়ির ভিতরে যখন তোমরা নামাজ পড়বে তোমরা গুনগুন 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 করে তোমরা নামাজে সূরা গালা পড়িও, যাতে রাস্তা দিয়ে যদি কোনো মানুষ হেঁটে চলে যায় তোমার গলার আওয়াজটা, পড়ার আওয়াজটা যেন সে শুনতে না পায়, এমন গুনগুন 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 করে তুমি পড়িবে। এবার বলি আজানের টাইমে, আজানের সময়তে পুরুষরা কে বলা হয়েছে পুরুষরে, আজানের যখন টাইম হবে তোমরা যায় আজান দিবে মসজিদে, আর মাইলোককে বলা হয়েছে নামাজের যখন টাইম হবে তোমরা খবরদার খবরদার আজান দিও না, বিনা আজানে তোমরা নামাজ পড়িও। মসজিদে যখন আজান হয়ে যাবে ওই আজান শুনে তোমরা নামাজটাকে পড়ে নিও, খবরদার তোমরা আজান দিও না। এবার মা খালাকে বলবো, মা গে খালাকে বোন রে, যদি সূরা দোয়া যদি আস্তে আস্তে করে পড়ার হুকুম হয় এমন জোর করে সূরা দোয়া পড়বেন ওপর পুরুষ যেন শুনতে না পায়, রাস্তা দিয়ে হাঁটে এই কথাটা না বলতে পারে কার বিবি এত সুন্দর করে কোরআন পড়িছে রে, কার বিবি এত সুন্দর করে নামাজ পড়ছে রে, কার বিবির আওয়াজটা এত সুন্দর রে, যেন এই কথাটা বলতে না পারে। এই মহিলা রে আজানের যখন টাইম হয়ে যাবে রে মা, আজানের যখন টাইম হয়ে যাবে রে খালা, ওই সময়তে নবী বলেছেন তোমরা বিনা আজানে নামাজ পড়ো, যেন তোমার গলার আওয়াজটা অন্য মানুষের কানে না চলে যায়। আজান যদি দিতে মানা হয়, নামাজে যদি ছোট ছোট করে সূরা দোয়া পড়িতে হয়, তাহলে মাগে খালারে যায় যায় যখন ঝগড়া চালু হয়ে গেল, শাস্তি বউতে যখন ঝগড়া চালু হয়ে গেল, বড় পরিসে যখন ঝগড়া চালু হয়ে গেল, গায়ে গায়ে যখন ঝগড়া চালু হয়ে গেল, মুরগি লিয়া ঝগড়া শুরু হয়ে গেল, ছেলে লিয়া ঝগড়া শুরু হয়ে গেল, পেশাকে লিয়া ঝগড়া শুরু হয়ে গেল, তখন মায়েরাকে বলবো মা রে ওই সময়তে কেন তুমি জোর জোর গলাতে তুমি কথা বলো? আজ তোমাকে কথা বলতে ভালো লাগছে, আজ তুমি জোর জোর গলাতে কথা কইবে, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে তোমাকে শাস্তি নিতে হবে। আমাকে বাতাস দিয়ে আওয়াজ বলতে এদিক ওদিকে ঘুরিয়ে দাও। তো আমি বলছিলাম কি যে সুবহানাল্লাহ, সন্তান হলো কি বেটি, হান্না আফসোস করছে আল্লাহ বেটি ছেলেকে কেমন করে মসজিদে দেব আল্লাহ। আল্লাহ তাআলা তখন হান্নাকে বলছে সুবহানাল্লাহ, কত নেককার বেটি ছেলে ছিলেন হান্না, কি বলছেন? এ হান্না তুমি নজর মেনেছিলে বিয়াটা যদি হয় আল্লাহ মসজিদে দিয়ে দিব, কিন্তু আমি তোমাকে বেটি দিয়েছি। এ হান্না রে আমি যেটা তোমাকে বেটি দিয়েছি রে, পিছলা টোলাতে যত বেটি ছেলে আছে ওর থেকে তোমার বেটিটা হলো আলাদা, পূর্ণিয়া জেলাতে যত বেটি ছেলে আছে ওর বেটি থেকে তোমার বেটি হলো আলাদা, দেবীনগরে যত বেটি ছেলে আছে ওর বেটি ছেলে থেকে তোমার বেটি হলো আলাদা, ফিলিস্তিনের মাটিতে যত বেটি ছেলে আছে, গোটা দুনিয়াতে যত বেটি ছেলে আছে ওই বেটি ছেলের মতন কিন্তু তোমার বেটি নয়। আল্লাহ বলছেন হান্না তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম, তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ নিজে বলছেন হান্না তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ বলে দিলেন চিন্তা করিও না, তোমার বেটির হলো আলাদা বেটি, দুনিয়ার বেটি ছেলের মতন তোমার বেটি লয়, আর তোমার বেটি হয়েছে তুমি মনটাকে ভারী করিও না, এই বেটিটাকে তুমি যাও তুমি মসজিদে দিয়ে দাও, তোমার বেটিকে তুমি মসজিদে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হান্না যখন হান্নার বেটি মারিয়াম যখন বড় হয়েছে, মারিয়ামকে সাথে করে নিয়ে চলে গেছে কোনঠে? ফিলিস্তিনের মসজিদে। আর ওই মসজিদে ওই জায়গার নবীকে জানেন? মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী ছিলেন খুব বড়, আর আল্লাহওয়ালা নেককার পরেজগার নবী ছিলেন জাকারিয়া নবী। এবারে মারিয়ামকে মসজিদে দিয়ে দিলেন কে? মা। নমাজি যত আছে মারিয়ামকে নিয়ে নিলেন। এবার মারিয়ামের জাগির কার বাড়তে হবে?
যেমন আজকে আমরা মাদ্রাসাতে বাচ্চা আছে, জাগির রেখেছেন, মৌলবীরাকে খাওয়াইছেন, ওস্তাদজিকে খাওয়াইছেন, সুবহানাল্লাহ। এই মারিয়ামের জাগির কার বার্তা হবে? বেটা ছেলে তো লয় যে যার মন তার বার্তা দিয়ে দিনু। এখানে বেটি ছেলের ব্যাপার আছে, আর বেটি ছেলেকে সব বাড়িতে খাওয়া হবে না, নিজের বাড়িতে খাওয়া হবে। তো নিজের কে মানুষ আছে? তোমার খালু জাকারিয়া নবী আছে, ওর খালু, নিজের খালু, এটা মারিয়ামের খালু। কিন্তু জাকারিয়া নবী বলতে পারে না যে মারিয়ামকে আমার বাড়তে দিয়ে যাও না, আর নমাজিরা কি করবে? ওর মন খারাপ হবে। যতটি মসজিদে নমাজি, ও বলছে মারিয়ামকে আমি জাকির রাখবো, ও বলছে মারিয়ামকে আমি জাকির রাখবো, ও বলছে মারিয়ামকে আমি জাকির রাখবো। কার বাড়তে জাকির হবে? আর ফয়সালা কেমন করে হবে? রাখবে তো একজনই, কিন্তু সবাই চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, দেখবেন কইলে আল্লাহ বলছেন জাকারিয়া নবী মারিয়ামের জাগির হবে কিন্তু একটা, আর জাগির রাখনে ওয়ালা এখানে আছে অনেক। এই জন্য তুমি ছোট ছোট করে নিজের থাকে লকড়ি কাটতে কও, কঞ্চি কাটতে কও, পাটখড়ি কাটতে কও। যতটি নমাজি আছে এক হাত আধ হাত কইরা কইরা সব নিজের লকড়ি কাটতে কও, লকড়ি কেটে কেটে আনবে, কঞ্চি কেটে 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 আনবে। সব এখানকার যত নমাজি সব কঞ্চি কেটে কেটে এসে হাজির হয়ে গেল। এখন কি হবে? আল্লাহ বলছেন জাকারিয়া নবী এই যে মসজিদের সামনে সমুদ্র দেখতে পাইছো, লতি দেখতে পাইছো, এই লতিতে সব লকড়ি গুলাকে তোমরা ছেড়ে দাও, সব কঞ্চি গুলাকে তোমরা ছেড়ে দাও, এই লাঠি গুলাকে তোমরা সব ছেড়ে দাও। আপনারা বলেন পানিতে যদি লকড়ি ছাড়া হয় তো উজান দিকে যাবে না ভাটু দিকে? কহেন তো আপনারা, জোরে কহেন। ভাটু যাবে না উজান? হাজি ইয়ার के মুখে সব খানি টেনে ভরা আছে নাকি? কেউ কিচ্ছু কহে না। আমরা রাত দিন দেখতে পাচ্ছি সব পানি যেদিকে বইছে ওদিকে যাবে নাকি? যেদিকে পানি বইছে ওদিকে ভাটুতে যাবে। কিন্তু আল্লাহ কি বলছেন জানেন? এই শোনো, সবাই লকড়ি ছেড়ে দাও পানিতে। যার ভাইসা চলে যাবে ভাটু দিকে ওর বাড়তে জাকির হবে না, যার উপর দিকে লকড়ি ভাইসা চলে যাবে ওর বাড়তে মারিয়ামের জাকির হবে। এই দেখেন আল্লাহর ফয়সালা। নবী সাহেব যখন মক্কার কাফেরের জ্বালাতে, যন্ত্রণাতে, কষ্টতে আল্লাহর হুকুমে যখন মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, নবী সাহেব যে উটটাতে চড়া আছে উটকে ধরে লাগাম ধরে সবাই টানছে, নবী সাহেব আমার বাড়তে চলেন, ও বলছে নবী সাহেব আমার বাড়তে চলেন, ও বলছে নবী সাহেব আমার বাড়তে চলেন, ও বলছে নবী সাহেব আমার বাড়তে চলেন। নবীজি তো খুব হুঁশিয়ার মানুষ, বলছে দেখো মদিনাতে গোটায় গার মানুষ আমাকে মানছে, কত ইজ্জত করছে, সবাই আমাকে ডাকছে, তা আমি যার বাড়তে যাব ওর লেগে ভালো, আর যার বাড়তে যাব না ওর মনে তাকলিফ হয়ে যাবে, হবে না? কইবে ও মুখ দেখে চলে গেল নবী সাহেব। তো নবী সাহেব তখন বলেন এক কাম করো, তোমার কথা আমি শুনবো না, আমি ওর বাড়তে যাব, যার বাড়িতে আমার উট যায় নিজের মনে বসে যাবে। সুবহানাল্লাহ। নবী সাহেব কি বলছেন? আমার উটকে তোমরা ছেড়ে দাও, উটকে তোমরা ছেড়ে দাও। উট গা দিয়া হাঁটছে, কার বাড়তে যাবে উট জানে, উট জানে কার বাড়তে যাবে উট জানে। এই দেখেন সুবহানাল্লাহ। নবী বলছেন মদিনার লোক রে, আমি ওর বাড়তে থাকবো, ওর বাড়তে কুটুমতালি করব, ওর বাড়তে আমি আরাম করব, যার বাড়তে আমার উট যায় বসে যাবে। নিজের মনে মনে লাগাম ধরে তা কেউ কেউ টেনেছে, উঠ বস বস, কিন্তু উঠ বসে উঠ কার বাড়তে বসছেন জানেন? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে উঠ বসে গেছেন। সুবহানাল্লাহ। একটা গরীব মানুষ ছিলেন, ওর বাড়িতে যে হাঁটতে হাঁটতে উঠ বসে গেল, নবী সাহেবের জাকির ওখানে হয়ে গেল। নবী সাহেব যখন পৌঁছে গেলেন তো মসজিদ বানাইতে হবে, মদিনাতে মসজিদ নেই, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ বানাইতে হবে, মসজিদের দরকার আছে, মসজিদ কিন্তু নাই ওখানে। এবার জায়গা ঢুঁড়তে লাগলো। নবী সাহেব বললেন জায়গা ঢুঁড়ো তো কোন জায়গায় মসজিদ করতে হবে, যেমন আমরা বসে বুঝ বিচার করছি যে কোন জায়গায় বানাইতে ভালো হবে, তো বুঝ বিচার করতে লাগলো। এই খুঁজতে খুঁজতে যেখানে এখন মসজিদ আছে ওই জায়গাটা পছন্দ হলো। তো নবী সাহেব বলছেন এই জায়গাটা কার? বলছে নবীজি এটা ইয়াতিম বাচ্চার জায়গা, বাপ নাই, বাপটা মরে গেছে, ইয়াতিম বাচ্চার জায়গা, একটা নাম সাহাল, একটা নাম সহিহ, মদিনার মসজিদ যেখানটা বইনা আছে। নবী সাহেব বলছেন বাচ্চা দুটোকে ডাক।
একজন খবর করলে, এই বাবু নবী সাহেব তোমাকে ডাকলে চলো। নবীর কথা শুনে ওরা বাচ্চা হাজির হয়ে গেল। নবী বললেন, হে আল্লাহর বান্দারে, তোমরা এই জায়গা খান কি বিক্রি করবে না রে বাবা? জায়গা খান কি তোমরা বেচবে না? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, হুজুর জমিন লিয়া কি করবেন? কেন আমরা জমিনটাকে বিক্রি করব? কি দরকার রয়েছে? নবী বললেন, হে সাহাল সোহেল রে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, এই জায়গাতে মসজিদ বনবে, এই জায়গাতে আল্লাহর ঘর বানাবো রে। আল্লাহর ঘরের জন্য তোমরা দুটা ভাই জমিনটাকে বিক্রি করে দাও। আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে, জন্য বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটার ঈমান দেখেন। বলছে নবী সাহেব জমিন বিক্রি করব না। বলছে কেন? বলছে কেন আল্লাহর ঘর যখন বানাবেন, আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই এই জমিনটাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই এই জমিনটাকে আমরা দান করে দিলাম। নবী বলছেন না, তোমাদের দানটাকে লওয়া হবে না, তোমরা বিক্রি করো। ইয়াতিম বাচ্চা বলছেন, হুজুর বাপ নাই বলে দান নিবেন না নাকি? আমরা ছোট বাচ্চা, ইয়াতিম বাচ্চা বলে আমাদের দান নিবেন না? নবী বললেন, সাহাবীরে তোমাদের বাপ নাই বলে দান নিব না, তোমাদের দানটাকে হেকরত করি না, এই জন্য তোমাদের দানটাকে নিব না যে তোমরা হইলা ইয়াতিম বাচ্চা, তোমাদের আব্বা জান তোমাকে জমিন খেত ছেড়ে গেছি, আর তোমাকে অন্য কোন জায়গাতে হয়তো জমিন নাই, তোমরা এখনো ছোট আছো, তোমাদের দেখাশোনা কে করবে? তোমাদের পরওয়ারিশ করবে কে? তোমাদের লালন পালন কে করবে? আর যখন তোমরা বড় হয়ে যাবে, হয়তো আমার পরে মানুষেরা দাগ লাগাবে, তোমাদেরকে নবী কেমন রে যে দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জবরান জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে, এই দাগটা যেন মানুষ আমাকে দিতে না পারে, এই জন্য তোমাকে বলছে জমিনটা বিক্রি করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী তখন বললেন, আবু বকর মদিনাতে জমির রেট পাতা করো যে কি দরে জমি বিক্রি হয়, আর এই জমিটার যত টাকা লাগবে, দাম লাগবে, আবু বকর তুমি বাচ্চা দুটাকে কিন্তু টাকাটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন দুটা বাচ্চার ঈমান। খায়ের যাও। এবারে আল্লাহ বললেন যে তোমরা লাঠিকে কিসে ফেলো? পানিতে ফেলে দাও। সবাই পানিতে ফেললে, মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম নবী ও ফেললে পানিতে। সবারই লাঠি ভাসতে 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 ভাটু দিকে চলে গেল, কিন্তু আর খালু মারিয়ামের খালু জাকারিয়া নবীর লাঠি কিন্তু উজান দিকে চলে গেল। তাহলে মারিয়ামের জাগির কার বাড়তে হলো? খালুর বাড়তে হলো। কি মারিয়ামের জাগির কার বাড়তে হলো? খালুর বাড়িতে। ঘটনা লম্বা, ছোট করে বলছি, মেলে সময় আসবে। এবার খালুর বাড়িতে জাগির হয়ে গেল। মারিয়ামের লাগে মসজিদের এক কোণাতে এখানটা ঘর বানিয়ে দিল আলাদা করে, যে বেটি ছেলেরা তো সব দিন মসজিদ যেতে পারবে না, হাজ মাসিক যখন হবে ওরা মসজিদে সান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না, যেতে পারবে না, তো মসজিদের এক কোণাতে ঘর বানিয়ে দিলে আর টাইমে টাইমে ওর খালু ওকে খানা পৌঁছে দেয়। টাইমে টাইমে যখন খানার টাইম হয় ওকে পৌঁছে দেয়। এবারে মারিয়াম আস্তে 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 বড় হয়, থাকে মসজিদে থাকে। একদিনকার ঘটনা, জাকারিয়া নবী এসে দেখছে মারিয়ামের রুমে সামনে যে ওখানে আঙ্গুরের গোচ্ছা পড়া আছে, ওখানে খাজুরের গোচ্ছা পড়া আছে, নারিয়ালের গোচ্ছা পড়া আছে। ওই সময়তে কিন্তু ওইগুলা ফল হয়নি, ওখানে ওইগুলা সময় লয় ফলে। তখন জাকারিয়া নবী বলছেন যে হারে বেটি, তোমার কাছে তো আমার ছাড়া কেউ খানা পৌঁছাতে আসে না, তো আমি দেখতে পাচ্ছি তোমার রুমে আঙ্গুরের গোচ্ছা পড়া আছে, তোমার রুমে খাজুরের গোচ্ছা পড়া আছে। দেখলে জিনেরাও নবীকে মানে, জিনেরাও কোরআন পড়ে, জিনেরাও আল্লাহকে মানে, জিনেরকে বানাও দুনিয়াতে মসজিদ আছে এবং জিনেরকে মসজিদ আছে। জিনেরকে খোরাক হইল, নবী বলেছেন হাড্ডি এবং কয়লা, হাড্ডি কয়লা এবং গোবর হলো জিনেরকে খোরাক। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতের দল, খবরদার তোমরা যখন পেশাব করতে বসবে, তোমরা যখন পায়খানা করতে বসবে, খবরদার হাড্ডি দিয়ে তোমরা পায়খানা সাফ করিও না রে, হাড্ডি দিয়ে তোমরা পায়খানা সাফ করিও না, গোবর দিয়ে তোমরা পায়খানা সাফ করিও না, কয়লা দিয়ে তোমরা পায়খানা সাফ করিও না, কয়লার পরে তোমরা পায়খানা করিও না। কেনে করিও না? নবী বলেছেন তোমার কে ভাই জিন আছে, ওই জিনের কে হলো এগুলা খোরাক। আচ্ছা ঠিক আছে, ওইটা তুমি কপি তোমার
জিনের কে হলো কি এটা খোরাক। তাহলে ভাই জিনকে আমরা কিন্তু দেখতে পাই না। জিনকে কারা দেখতে পাবে? মানুষ যারা দেখতে পাচ্ছে, যার কাছে জিন জিন আছে ওরা দেখতে পাবে, সাধারণ মানুষ দেখতে পাবে না। দ্বিতীয় কথা যে জিন আমরা কিন্তু দেখতে পাই। জিনের মধ্যে ভালো মন্দ আছে, যেগুলা জিনের মধ্যে ভালো মন্দ আছে, যেমন মানুষের মধ্যে ভালো মন্দ, জিনের মধ্যে ভালো মন্দ আছে। খায়ের যা হোক, তো ভাই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ এবং জিনকে কেন তৈরি করেছেন? ইবাদত বান্দেগি করার জন্য। ভালো করে শুনবেন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে তৈরি করে ছেড়ে দেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। আজা মামুন লেখালো ওনে নামটা কহ, ওর সামনে চড়িয়ে লিখো, ওনে কহ, মানে চিনে না সবাই তো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন গান আসতে শুরু হয়ে গেছে। আর আজম মামু নিয়েছে 2000 হাজির করতেছে। তারপরে আর মমিনা খাতুন বহিন, এমানি ভাই তো দিবে আলাগ, আর মমিনা খাতুন বহিন আলাগ থেকে নিজে 500 টাকা দান করেছে। মাশাআল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین আমার নানা জান মঞ্জুর আলী সাহেব 8000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ এজাবুল ভাই আমার 5 বাপ বেটা মিলে আল্লাহ 10000 টাকা জমা করে দিলেন। হে রব্বুল আমিন আজম মামু আমার 2000 টাকা আল্লাহ জমা, 6000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ মুমিনা খাতুন বহিন আমার 500 টাকা জমা করে দিলেন। হে আল্লাহ দেখো তোমার পাগল বান্দারকে আল্লাহ তোমাকে দেখেনি এক বলে বিশ্বাস করেছে। হে আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে রব্বুল আমিন, তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ, তোমার ঘরের জন্য আল্লাহ কত কষ্টের টাকা জমা করে দিছি। আল্লাহ এই টাকা জড়ো করতে কত রোদ বাতাস সহ্য করতে হয়েছে রব্বুল আমিন। আল্লাহ তোমার জাহান্নাম বলে কত ডর হয়েছে, আল্লাহ কবর বলে কত ভয় হয়েছে। আল্লাহ তোমার ভয়ে তোমার ঘরের জন্য আল্লাহ হাজির করে দিয়েছি। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরো করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ আমার ফুফু বানু 200 টাকা দান করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভাই বড় ভাই দেখো এখানে তো এলো 2000 টাকা আল্লাহ দান করে গেল। ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখার শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। ফুফু জান বাড়ি হইতে 200 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো এক ছোট ছেলে নাম না বলিল, নাম তার কোনো মতে জানা নাহি গেল, 50 করে আল্লাহ দিয়া গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। মাশাআল্লাহ আইনুল হক নামে আল্লাহ 20 টাকা দিয়ে গেল। ছোট ছেলে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। আমিন। তো আমি বলছিলাম কি যে এই পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে উত্তম জায়গা হলো কি মসজিদ। মসজিদ থেকে দুনিয়াতে আল্লাহর কাছে কোনো জায়গাই নেই।
আল্লাহ রাসূলের হাদিস এটা। দুনিয়াতে মসজিদ ছাড়া কোনো ঘর কোনো জায়গা আল্লাহর কাছে পেয়ারা নাই। আর সব থেকে দুনিয়াতে নামুরা খারাপ জায়গা যেটা হলো কি বাজার বলেছেন রাসূল, সেটা হলো বাজার। এবার দুনিয়াতে সব থেকে ভালো জায়গা হলো কি মসজিদ। মসজিদ খানটা কে বানাইবে, কাকে বানাইতে বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ তাআলা সেটা কোরআন মাজিদে 1450 বছর আগে নবী সাহেবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষকে নবী সাহেব জানাচ্ছেন কি ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদ বানাবে কারা, মসজিদ আবাদ করবে কারা, মসজিদ নির্মাণ করবে কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ রে, মসজিদ আমার ঘর বানাবে ওই লোকেরা, মসজিদ আমার ঘর বানাবে ওই বান্দা বান্দিরা মান আমানা বিল্লাহ, যে আমি হলাম আল্লাহ এক আল্লাহ বলে যে স্বীকার করেছে। আল্লাহর মা নাই, আল্লাহর বাপ নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর নানি নাই, আল্লাহর দাদু নাই, আল্লাহর দাদি নাই, আল্লাহর বেটা নাই, আল্লাহর বেটি নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহর কেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক। আমাদের সবারই সূরাটা মুখস্থ রয়েছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নবীকে বলছেন হে নবী তুমি দুনিয়ার মানুষকে বলে দাও আল্লাহু আহাদ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া। আল্লাহর কেহ নেই। একটা হাদিস এসেছে যে মানুষ শয়তান যে আছে মানুষের কাছে আসে, শয়তান মানুষের কাছে আসে আর আসা পর তখন মানুষকে ভিতর থেকে উকসায়। কি উকসায় জানেন? মানুষকে ভিতরে ভিতরে কথাটা কয় যে রে আসমানকে কে পয়দা করেছে, মনে মনে কইবেন কি আল্লাহ। জমিনকে কে পয়দা করেছে, মনে মনে কইবেন কি আল্লাহ। জিজ্ঞাসকে কে পয়দা করেছে, মনে মনে কইবেন কি আল্লাহ। তারাকে কে পয়দা করেছে, মনে মনে কইবেন কি আল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন এই করতে 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 শয়তান তোমার ভিতরে উস্কানি দিতে 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 লাস্ট এখানে তখন তোমার মনে মনে কি কইবে শয়তান যে আরে সবই তো আল্লাহ পয়দা করেছে, আল্লাহকে কে পয়দা করেছে। সওয়াল যাচ্ছে যে শয়তান আপনার ভিতরে লিখতে লিখতে সব জিনিস কইতে কইতে লাস্ট এখানে তখন কইবে যে শয়তান তখন মানুষকে কইবে যে সবই তো আল্লাহ পয়দা করেছে, তা আল্লাহকে কে পয়দা করেছে। এটা যখন মনে আসবে তখন নবী সাহেব কি বলেছেন ফাস্তাইজ বিল্লাহ, হে আমার উম্মতেরা যখন তোমরাকে শয়তান ভিতরে দিবে আল্লাহকে কে পয়দা করেছে। আল্লাহর নবী বলেছেন সেই সময়তেই তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। আর পড়ে পা দিকে তোমরা তিনবার থুতু করে দাও, থু থু করে তিনবার থুতু করে দাও। নবী বলেছেন শয়তান যখন তোমাদের মনে মনে যখন এই কথাগুলো দিবে আল্লাহকে কে পয়দা করেছে, তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পা দিকে তোমরা তিনবার থুতু করিবে। আরেকটা শয়তানের কথা বলে দেই। আপনারা নামাজ পড়ছেন, সবাই নামাজ পড়ছেন আপনারা। এবার নামাজ পড়িতে পড়িতে এবার কিন্তু নামাজে হাইম চলে আসছে খুবই। দেখবেন নামাজ পড়িতে যে হাইম বেশি আসছে, ঢোলন বেশি চলে আসছে। নামাজে যেরকম খাড় হলেন না যে কোন টাকার নিন, ওরে আল্লাহ নিন চাইপে চলে আইলো মনে হয়, চোখ মুখে লটকে গেল আর সহে না চোখ লটকে গেল। একজন সাহাবী বলছেন হুজুর আমি নামাজ পড়তে যেমনই যাচ্ছি আমার হাইম উঠতে লাগছে খুবই, আমি কি করব ওই টাইমে। ভালো করে সেকেন্ড মা খেলারা এটা ভালো কথা বলছি যে খুবই হাইম উঠছে নবী সাহেব আমি কি করব। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি নামাজে পড়িতে খাড়ো হইবে তোমার যখন হাইম উঠতে হা করে যখন তোমার হাইম উঠতে শুরু হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন ওই টাইম খানে তুমি মুখখানে তুমি হাত দিয়ে মুখখানটাকে চাইবে লাও, মুখখানটাকে তুমি খুলিও না, হাইমটাকে তুমি উঠতে দিও না, মুখটাকে তুমি মেল করিও না। এবার মুখখানটাকে তুমি চাইবে যেমনই ধরে লিবে। নবী বলেছেন তোমার কিন্তু শয়তান আর তোমার পরে গালিব হইতে পারবে না। নারে তাকবীর। এক
নম্বর হয়ে গেল। আর একটা কি, একজন সাহাবী বলছেন হুজুর নামাজ তো পড়িছি কিন্তু নামাজে দুনিয়ার সবকিছু খালি মনে চলে আসছে, এমনি টাইমে হয়তো মনে আসে না, ভুলে গেছি যে কোনটা কি খেয়েছি না খেয়েছি। আর নামাজ যেমনি পড়িতে খাইনো খাড় হইনো তেমনি সব লাগে কোনটা কি খাওয়াছে মনে চলে আসছে। তখন কি করব নবী সাহেব? মনে আসে না আসে না, নামাজ পড়িতে যে দেখবেন সব মনে চলে আসবে। তো কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, যখন তোমরা নামাজ পড়িতে খাড় হইছো শয়তান তোমার রগের ভিতরে ভিতরে চলে যায়, শয়তান তোমার রগের ভিতরে ভিতরে চলে যায়, রগের ভিতর দিয়ে যেমন মন দৌড়ায়, রোড়ায় যেমন দৌড়ায়, তোমার শরীরের ভিতরে যেমন রগের ভিতরে ভিতরে খুন বহে, রক্ত বহে, ওই মতো শয়তান মানুষের রগে রগে দৌড়ায়, মানুষের খুনের সাথে সাথে দৌড়ায়। আর ভিতরে যে মানুষকে বলে উজগুর কাজা উজগুর কাজা, আর এটা মনে কর ওইটা মনে কর, আরে গরমা ধানের ভুঁয়ে কখন যাবে, মাখার ভুঁয়ে কখন যাবি, আরে টাকা কোনটা দিয়েছিস, লাঠি কোনটা দিয়েছিস, চাকু কোনটা দিয়েছিস, হাইসা কোনটা দিয়েছিস, শয়তান নামাজে বারবার মনে করাইবে। নবী বলেছেন ওই সমাজে তুমি নামাজের হালাতে যদি থাকো মুখটাকে একটু হালকা করে তুমি টাড়া করে লাও পা দিকে, আর পা দিকে হালকা করে টাড়া করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুমি পড়ো, আর পড়ে তিনবার তুমি থুতু থুতু করে দাও, শয়তান কিন্তু আর তোমাকে ভোলাইতে পারবে না। মাশাআল্লাহ। এই দেখেন আমার বাপজি আনিসুর রহমান সাহেব 2000 টাকা জমা করে দিয়েছেন। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, তাই তোমারে দয়া আল্লাহ, তাই তোমারে দয়া আল্লাহ রাখে অন্তরে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার বাপজি আনিসুর রহমান সাহেব আল্লাহ 2000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ আল্লাহ ভালোবাসা প্রথম বিবি দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। নবী বলেছেন যে মহিলার উপরে, যে নারীর উপরে তার স্বামী রাজি থাকবে ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে যাবে। আল্লাহ ভালোবাসা দুনিয়াতে জীবন সাথী নাই, কবরে চলে গেছেন। আল্লাহ কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ পরেকার বিবি ফুফু আমার বেমারি হালাতে আছে, কত কত টাকা আল্লাহ খরচ হয়ে গেল। আল্লাহ তোমার যতক্ষণ হুকুম না হবে আল্লাহ কেউ ভালো হইতে পারবে না। আল্লাহ জি তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়, দান করতে গেলে মুসিবত দূর হয়। এই নিয়তে আসাতে আল্লাহ 2000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরো করো, ইজ্জত সম্মানে রাখো। আল্লাহ নামাজের সমাজে তুমি বানিয়ে দাও রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। এটা কে দিলে? পটিয়া সময় মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর। এই দেখেন আমার মামা নুরুল হক সাহেব 3 বাপ্পাটা মিলে 6000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জি আমার মামা জান নুরুল হক সাহেব আল্লাহ 6000
টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ ভালোবাসা আব্বাজান দুনিয়াতে নাই, কবরের ভিতরে শুতে আছে আল্লাহ জি। আল্লাহ আজ যদি আব্বা থাকতো কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আল্লাহ এমনই জায়গাতে শুয়ে আছে, এমনই দুনিয়া চলে গেছে, এমনই ঘরে চলে গেছে রব্বুল আলামিন। দুনিয়ার খবর পাওয়া যায়, আল্লাহ আমেরিকার খবর পাওয়া যায়, চীন জাপানের খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ নবী বলেছেন যদি নেককার বেটা বেটিরা মা বাপের লাগা যদি দান করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে তো কবরের ভিতরে পৌঁছে দেয়। হে রব্বুল আলামিন, জানি না আব্বা জান কবরে কি হালাতে আছে, আল্লাহ তুমি জানো। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও আল্লাহ। যতদিন মামা আমার থাকবে ভালো করে রাখো, নামাজে সমাজে করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো ভাই আমার, এই পৃথিবীতে আমি বলছিলাম সব থেকে উত্তম জায়গা হলো কি? মসজিদ। আল্লাহ রাসূলের জামানার একটা ঘটনা শোনায়, হাদিসের কথা। আল্লাহ রাসূলের জামানাতে একটা মহিলা মসজিদ ঝাড়ু মসজিদ সাফ সুতরা করত, মসজিদের হেফাজত করত, সব বিছিয়ে দিত। যেমন আমার নানা রফিক মুয়াজ্জিন সাহেব করছে, যেমন আমার কে মধ্যে যারা কেউ আগে চলে গেল তো মসজিদ খানটা ঝাড় দিয়ে দিলে, সব খানটা বিছিয়ে দিলে। কেউ মা খালারা আছে বকরেদ একটা মেয়েদের একটা মেয়ে বা এমনি মাঝে মাঝে মসজিদ খানটাকে লেপে দিলে বা মসজিদ খানটাকে ধুয়ে দিলে। এরকম আল্লাহ রাসূলের জামানাতে একটা মহিলা মসজিদের সাফ সুতরা করত, দেখাশোনা করত। হঠাৎ করে একদিন কিন্তু নবী সাহেব ওকে দেখতে পাইনি। যে সাহাবায়ে কেরাম বসে আছেন, ওরাকে বলছেন যে হাজী, ওই যে মহিলাটা যে মসজিদের ঝাড়ু দিত তো কই, ও কি পারে না, বেমার সেমার হয়েছে না কোন ঠিক গিয়েছে, ও মসজিদে দেখতে পাই না, কারণটা কি? সাহাবায়ে কেরাম বলছেন হুজুর ও তো মারা গেছে। বলছে কখন মরলো? বলছে রাইতে মরেছে, কাল মরে গেছে। তো বলছে যে তোমরা আমাকে জানাও নি ওর কাফন দাফন কি হয়ে গেছে? ভালো করে শুনবেন, বলছে কাফন দাফন কি হয়ে গেছে? বলছে হ্যাঁ নবী সাহেব, রাইতে আমরা ওর মাটি দিয়ে দিয়েছি, কাফন দাফন করে দিয়েছি। নবী সাহেব বলছেন যে আমাকে যে তোমরা জানাও নি, আমি ওর জানাতে শরীক হইতো। তখন সাহাবায়ে কেরাম বলছেন হুজুর ও তো সামান্য একটা মসজিদে ঝাড় দিত, ঝাড়ুদার নেই, আপনাকে রাইতে কত কষ্ট দিব, ওই লেগে আমরা দিয়ে দিয়েছি। যেমন কথাটা বলা, নবীজি আমার রেগে গেলেন, চোখ গালা লাল হয়ে গেল। নবী আমার রেগে গেলেন। আরে সাধারণ একটা ঝাড়ুদার শুধু বলার কারণে আল্লাহর নবী বললেন কোন জায়গাতে তাকে মাটি দিয়েছো, তার কবর কোনটা তোমরা আমাকে দেখাও। এবার নবীজি চলে গেলেন কবরস্থান, যে জায়গাতে তাকে মাটি দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন হুজুর এটা হলো সেই ঝাড়ুদারের কবর, ওই মসজিদে যে ঝাড়ু দিত কবরটা হলো এইটা। আল্লাহর নবী তখন ওই কবরটাকে সামনে করে জীবনের প্রথম কিংবা আখেরি বার সর্বপ্রথম নবীজি ওই মহিলার কবরকে সামনে করে তার জানাজার নামাজ পড়িলেন। ওর জানাজা হয়ে গেছিল, ওকে দাফন হয়ে গেছিল, কিন্তু ওর মান বাড়াইতে গিয়ে, ওর সম্মানটা বাড়াইতে গিয়ে আল্লাহর ঘরের দেখাশোনা করত। এই জন্য নবীজি তার মান সম্মান বাড়াইতে গিয়ে নবীজি প্রথমবার তার কবরকে সামনে করে জানাজার নামাজ আদায় করলেন। তাহলে এত থেকে কি দেখতে পারলাম, মসজিদে যারা ঝাড়ি দেয় তারকে মান সম্মান যদি এতখানি হয়, তাহলে যারা মসজিদে জমিন দান করে, মসজিদে যারা সব দান করে, মসজিদে যারা টাকা দান করে, মসজিদে যারা ইট দান করে, মসজিদে যারা গিট্টি দান করে, মসজিদে যারা বালু দান করে, মসজিদের যারা খিদমত করে, যারা নামাজ পড়ে, যারা দান করে, এরকে মান সম্মান, এরকে দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত হইতে পারে বুঝে দেখেন।
কোরআন মাজিদ একটা সূরা আছে সূরা মারিয়াম। মা খালারা জানছে, যাহার বহিনেরা বেটিরা কোরআন পড়িতে জানছে, ভাইয়েরা জানছে, ওরা জানছে যে কোরআনে 114টা সূরা আছে, আর 114টা সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরা মারিয়াম কোরআনে। ওই মারিয়ামে একটা নারী একটা মহিলার কিন্তু ঘটনা বয়ান করা হয়েছে। মা খালা আপনারা ঘটনাটা শুনবেন ভালো করে, ভালো করে ধ্যান দিয়ে শুনবেন ঘটনাটা। কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম, আর ওই মারিয়াম সূরাতে মারিয়ামের ঘটনাকে বয়ান করা হয়েছে। আর এই মারিয়াম নামটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। মারিয়াম নামটা খাওয়া আল্লাহর, আর ওই মারিয়ামের পেট থেকে বিনা বাপে বাচ্চা হয়েছে, জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়াতে মা বাপ থেকে বাচ্চা সৃষ্টি হয়, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত বড় শক্তিশালী যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মারিয়ামের পেট থেকে বিনা বিহাতে, বিনা শৌহরে, বিনা স্বামীতে ওর পেট থেকে সন্তান হয়েছে। বলবেন হ্যাঁ এটা কেমন করা হয়? জি, আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে। বলবেন কেমন করে হয়েছে? ঘটনাটা খুবই লম্বা, আমি ছোট করে বলছি। কি ঘটনা? মারিয়ামের মায়ের নাম হলো হান্না। মারিয়ামের মায়ের নাম হান্না। হান্নার পেটে যখন সন্তান যখন মায়ের পেটে আসে, তো মা খালারা জানতে পারে যে আমার পেটে এখন সন্তান এলো। 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো, 5 মাস হলো, 7 মাস হলো, মা খালারা জানতে পারে যে এখন পেটে সন্তান ধরেছে। তো মারিয়ামের মা হান্নার পেটে সন্তান। এবার মা নজর মানছেন, মা হান্না নজর মানছে। কি নজর মানছে? আল্লাহকে বলছে, হে রব্বুল আলামিন, আমি হান্না বলি আমার পেটে যে সন্তানটা আছে, রব্বুল আলামিন আমার পেটে যে ছেলে আছে, আল্লাহ আমি এই ছেলের কামাই খাবো না, ইয়ার কাম করা আমি খাবো না, ইয়ার পাট খাটা আমি খাবো না, ইয়ার নকরি করা আমি খাবো না, ইয়ার ঘাস কাটা আমি খাবো না, ইয়ার দোকানদারি আমি করা খাবো না। আল্লাহ জি আমার পেটে যে সন্তান আছে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আমার ছেলেটা যখন বড় হবে, আল্লাহ আমার এই ছেলেটাকে তোমার ঘরে আল্লাহ আমি দান করে দিব, তোমার ঘরে আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই যে দেখেন আজকে যেমন আমরা জমি দান করছি, টাকা দান করছি, এই মতো মারিয়ামের মা হান্না নজর মানছেন। পেটে সন্তান এসে দুনিয়াতে আসেনি, তার আগে হান্না নজর মানছেন, আল্লাহ আমার পেটে যে সন্তানটা এসেছে, আল্লাহ যখন দুনিয়াতে আসবে, আমি আমার এই ছেলেটাকে তোমার ঘরে আল্লাহ দিয়ে দিব, ঘরে দিয়ে দিব। ছেলেটা কি করবে? হান্না বলছেন, আল্লাহ আমার ছেলেটা মসজিদে আজান দিবে, আমি মা নেকি পাবো। আমার বেটা নামাজ পড়বে, আমি মা নেকি পাবো। আমার ছেলেটা মসজিদ ছেড়ে দিবে, আমি মা নেকি পাবো। আমার বেটা সব বিছাইবে, মা আমি নেকি পাবো। আমি তোমার ঘরের জন্য আল্লাহ আমার ছেলেটাকে আমি হেবা করে দিলাম, দান করে দিলাম। আল্লাহ ছেলে যখন দুনিয়াতে আসবে, আমার ছেলেটা যখন বড় হবে, আমি ছেলেটাকে তোমার ঘরের জন্য দিয়ে দিব। আমার ছেলে আল্লাহ তোমার ঘরের খেদমত করবে। এতে থেকে কি বুঝতে পারনো? যার বেটা বেশি আছে, 2টা 3টে 4টে 5টা বেটা আছে, নিয়াত করলেন নামাজ তো সব থেকে পড়িতে হবে, কিন্তু নিয়াত করেন আমি একটা বেটাকে মাওলানা করব, একটা বেটাকে আমি হাফেজ করব, একটা বেটাকে আমি কারি করব, একটা বেটাকে আমি মাস্টার করব, একটা বেটাকে আমি ডাক্তার করব। আপনারা নিয়াত করেন একটা বেটাকে আমি মাদ্রাসাতে দিয়ে দেব, মাদ্রাসাতে পড়ালেখা করবে, আমার জন্য দোয়া করবে, আমি মরবো আমার জানাজা পড়াবে। একটা বেটা ভালো নেককার দিনদার হয়ে নামাজ পড়বে, আমার জন্য দোয়া করবে। মা খালারাকে বলবো এরকম আপনারা নজর মানতে পারে। কিন্তু সুবহানাল্লাহ, আমারকে নজর হয়েছে কি, যেমন এই বেটা দুনিয়াতে আইলো, আর ওর খুশিতে লাড়ু বিলা এই বিলা আর মুছে খালি পাট দেবে, যায় 3 লাখ টাকা টিকিট ফেসে গেছে, কাম করতেইছি। এটাই আমারকে আশার ভরসা। বুঝতে পারলেন তো? যে 3 লাখ টাকার টিকিট হয়ে গেছে, আর চার কাম আছে আমার। কিন্তু নবী সাহেব বেটির ব্যাপারে যতখানি অফার দিয়েছে, বেটার ব্যাপারে দেয়নি। নবীজি বেটির ব্যাপারে বলেছে, হে বেটির বাপ,
তোমরা চিন্তা করিও না, যার বাড়িতে দুটা বেটি জন্ম নিয়েছে, বেটি দুটা হোক, তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, একটা হোক, যার বাড়িতে বেটি জন্ম নিয়েছে, ওই বেটিটাকে পায়ে যদি মা বাপ রাগ না করে, মুখ ভারী না করে, মন ভারী না করে, বেটিকে শক্তি হিসাবে পড়িয়ে লেখিয়ে বড় করে যদি ভালো বাড়ি ঘর থেকে বিয়ে দিতে পারে, নবী বলেছেন ওই বেটির বাপ আর আমি নবী জান্নাতে একসাথে পড়োশি হয়ে থাকবে। সুবহানাল্লাহ। যেমন দুটা লোক পাশাপাশি আছে, পাঞ্জরে পাঞ্জরে আছে, নবী বলেছেন আমি আর ওই বেটির বাপ জান্নাতে একবারে পাশাপাশি হয়ে থাকবে। এটা হাদিসের কথা। এত বড় খুশখবরি বেটির ব্যাপারে নবী বলেছেন। আরেকটা জিনিস দেখবেন, মা বাপ যখন বেমারি পড়বে, বুড়াতি যখন হবে, কোন বহু দেখবে কি দেখবে না, বেটা দেখবে কি দেখবে না, প্রত্যেক জিনিসকে দেখতে পাচ্ছে, কিন্তু ওই বেটিরাই বেশি কাঁদবে, বেটিরাই এসে মা বাপকে বেশি দেখছে, বেটিরাই আউ করছে। দুনিয়া তো আমরা সেটা দেখতে পাচ্ছি। ভাই মুসলমান, খার যাও তো মা নজর মানছেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে, সন্তান যখন দুনিয়াতে হবে, মা নজর মানছে কি বেটার, বেটা ছেলে হইতে গেলে আমি দিব। এই ঘটনাটা কোন ঠাকার জানেন? ফিলিস্তিন, মসজিদ আকসা, যেখানে লড়াই যুদ্ধ চলছে, ওইখানকার ঘটনার কথা বলছি। ওই ফিলিস্তিনের মসজিদ, ওইখানকার মসজিদের ঘটনা আপনাদের সামনে বলছি। জি, কেমন করে তোমার কাছে এগুলা আছে? সুবহানাল্লাহ। তো 2-4-5টা দান চলে এসেছে, আমি দোয়া করে দিই। এটা কে দিলে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই শরীফ 2000 টাকা আল্লাহ জমা করে দিয়েছে। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই রব্বুল আলামিন রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচাও। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার মামা জান সাদ্দাম সাহেব, আল্লাহ মেহমান মানুষ, পিপাল টোলা থেকে 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আলামিন, হে আল্লাহ আব্বা জান বেমারি হালাতে আছে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সারজানে সারজান, আল্লাহ তুমি শিফায়ে কামিল আজল আতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানি, আমার মামা জান হাসিমের মা, সুবহানাল্লাহ, যার দরওয়াজাতে জলসা, নানি আমার 3000 টাকা দিয়েছেন। আর হার বড় মামি মাশাআল্লাহ 1000 দিয়েছেন, 1000 মাশাআল্লাহ। মামি দিয়েছে, বড় মামি 1000, আঞ্জারের মা, আর নানি দিয়েছে 3000, শাশি বউ মিলে 5000 টাকা হলো। তো হার মামি আরো 1000 দিবে না? 5000 টাকা ফুরাইবে ইনশাআল্লাহ। তো 1000 টাকার মামির কাছে আর আবদার দিয়ে 5000 টাকা ইনশাআল্লাহ ফুরে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, দেখো তোমার বান্দা বান্দিরকে তামাশা, আল্লাহ শাশি বহু মিলা তোমার ঘরের জন্য আল্লাহ 4000 টাকা জমা করে দিয়েছেন। 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ নানিকে আমার ভালো রাখো, নানাকে ভালো রাখো, মামিকে ভালো রাখো, মামুকে ভালো রাখো, ছেলে পিলাকে আল্লাহ তুমি ভালো রাখো। এই আল্লাহ শাশি দুনিয়াতে নাই, শ্বশুর দুনিয়াতে নাই, মা বাপ সব নানির আমার কবরে চলে গেছে। মাবুদ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তোরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তোরে নূর দিয়ে মনোয়ার করে দাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আলামিন পাক্কা সাচ্চা তবে নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। সামির
মাশাআল্লাহ আল্লাহ আমার স্বামীর বাজি ওই আলম ভাইয়ের বেটা নাকি মাশাআল্লাহ আল্লাহ আমার বাপজি এ দেখো মামু আমার সামের উদ্দিন সাহেব এখানে এলো 1000 টাকা আল্লাহ হাজির করিল ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে দানা পানি ফসলেতে উন্নতি দানিবে সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে আমি পাপী গুনাহগার করি মুনাজাত কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত আমিন সুম্মা আমিন কে দিলে মাশাআল্লাহ আমার ভাই আল্লাহ মোহাম্মদ কালাম আল্লাহ তোমার ঘরের জন্য 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো আল্লাহ দাদা নাই দাদি নাই ভালোবাসা নানা নাই কবরে চলে গেছেন আল্লাহ বড় আপা নাই কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও আল্লাহ ভাইকে আমার ভালো রাখো ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো মা বাবাকে ভালো রাখো আল্লাহ হাতে টাকা দেবে ছিলেন দিনের দেওয়ানা আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দেওয়ানা দেখ নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন দেখ নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দেওয়ানা মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর এই দেখেন আমার মামা মোহাম্মদ হাশিম সাহেব 10000 টাকা দিলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ যাক আলহামদুলিল্লাহ মামুর মন হয়তো আর দিবে না দিবে চাহাবো না কাম যখন শুরু হবে মসজিদের ছাদ হবে তখন মামুর কাছে আবদার করবেন ইনশাআল্লাহ জি বাকি যারা মেলায় মানুষ হাজির হয়ে গেছে দিয়েছেন মেলায় মানুষ এখনো কিন্তু এখানে পৌঁছেননি আমি সকলকে ডাক দিচ্ছি ভাই যে আপনারা সকলেই আইছেন ভোরবেলা রাস্তা করিয়েন না এখনই দিয়ে দেন আল্লাহর রাস্তে যা নিয়ত করেছেন এখনই দিয়ে দেন যদি আপনার পকেটে না আছে ধার দূর করে দিয়ে দেন না আছে তো আপনি বলেন আমি একদিন দুই দিন পর দিয়ে দেব কিন্তু এখানে আয়েশা আপনি কয়ে যান মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین আল্লাহ আমার বাবা জান মোহাম্মদ হাশিম সাহেব 10000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ রোজি রোজগারে বরকত দাও বিজনেস করে তুমি উন্নতি দান করো হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ মা বাবাকে ভালো রাখো ছেলে মেয়ে বাচ্চাকে আল্লাহ ভালো রাখো ইজ্জত সম্মানে রাখো নামাজে সমাজে করে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো আল্লাহ দাদা দাদি কবরে চলে গেছে রব্বুল আলামিন নানা নানিও কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও হে রব্বুল আলামিন তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমন করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন এ পাশে রেখে দিলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার মামি এ আল্লাহ ওমর ফারুকের মা ওমরের মা মামি আমার 500 টাকা দান এই দান কবুল করো তুমি সুবহান পূরণ করো আল্লাহ তার মনের আরমান ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা maaf করে দাও আল্লাহ
জীবনের গুনাহ আমি পাপী গুনাহগার করি মুনাজাত কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত আমিন সুম্মা আমিন माशाल्लाह 12,000 माशाल्लाह আমার আব্বা রুবেদ আলী সাহেব 12,000 টাকা দান করলেন মাশাআল্লাহ 5,000 জমা করলেন 7,000 টাকা দিয়ে দিবেন দু একদিনে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ হে রব্বুল আমিন তোমার ঘরের জন্য আমার আব্বা জান আল্লাহ 12,000 টাকা জমা করে দিলেন হে আল্লাহ 12 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ মনের আশাকে তুমি পুরা করো রোজি রোজগারে আল্লাহ বরকত দাও কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও আল্লাহ মা আমার বেমারি হালাতে থাকে আল্লাহ তুমি ডাক্তার সার্জনের সার্জন আল্লাহ শিফায়ে কামিলা জালা তুমি আতা করো আল্লাহ মুসিবত ওয়ালাকে দূর করে দাও খাটাতে বরকত দাও রোজি রোজগারে বরকত দাও আল্লাহ দাদা দাদে কবরে চলে গেছে আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে আল্লাহ তুমি জানো আল্লাহ যদি কোনো মুসিবতে কবরে ধরা পড়ে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন মাশাআল্লাহ আমার ভাই হে আল্লাহ আমার ভাই মোহাম্মদ হাসিব আল্লাহ 1000 আচ্ছা আল্লাহ 1000 এখন দিলে 1000 পরশু দিয়ে দিবি আল্লাহ 2000 টাকা হয়ে গেল 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো রোজি রোজগারে আল্লাহ বরকত দাও কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ ছেলে মেয়েকে ভালো রাখো হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচাও হে আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচবে সুখের তুমি জীবন দান করো রব্বানা تقبل منا انك انت السميع العليم امين ثم امين আসেন চট করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন ভাই হ্যাঁ তারপরে তখন আমি 10 মিনিট ফের কিছু শোনাবো আসেন ঘটনা এখানে বাকি আছে ইনশাআল্লাহ আমি পরের দিকে শোনাবো আসেন চট করে শুনিয়ে দেন আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দেওয়ানা দেখনো বের মুজিজা ভাগবতী মা খাদিজা সইবে দিলেন জীবন আর জয়বন আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দেওয়ানা আমি বলছিলাম এবার মারিয়ামের জাগের কারবারটা হলো খালুর বাড়িতে হলো এবারে খালু যখন মাঝে মাঝে খানা আনতো তো দেখতো মারিয়াম যে রুমটাতে থাকতো ওই রুমে কখন আঙ্গুরের গোচ্ছা দেখতে পেতো কখন খাজুরের গোচ্ছা দেখতে পেতো কখন আর কোন ফল দেখতে পেতো তখন মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যে হারে বেটি এগুলা খানা তো আমি পৌঁছাইনি তো এগুলা কে দিয়েছে তোকে কোনটা পালি কে তো কাইনে দিয়েছে সুবহানাল্লাহ মারিয়াম তখন কি বলছেন জানেন খালু গো যত ফল আপনি আমার রুমে দেখতে পাচ্ছেন যত ফল আপনি আমার ঘরে দেখতে পাচ্ছেন এই সমস্ত ফল আমাকে কোনো মানুষ দেয়নি গ্রামের কোনো মানুষ দিতে আসেনি গ্রামের কোনো লোক দিতে আসেনি তবে বলছেন বেটি রে তুই ফল গালা কোনটা পা দেখ তো বলছে খালু গো এই সমস্ত ফল আল্লাহর ফেরেশতারা আমাকে পৌঁছালছেন এই ফল আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আমার কাছে আসে ফল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে আসে এইবারে দিন গেল মারিয়াম সাবালিকা হয়ে গেল আল্লাহ কোরআন বলছেন মারিয়াম বালেগা হয়ে গেল যখন মায়েরা খালারা বহিনেরা সাবালিকা হয়ে যায় বালেগা হয়ে যায় তখন ওরকে মাসিক হয় মারিয়ামের মাসিক হইল মারিয়াম মনে করছে আল্লাহ কি হয়ে গেল এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান মহিলাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কানুন দিয়ে দিয়েছেন যে মহিলাদের মাসিক হয় হাইজ
হয়, মাসিক শুরু হয়ে গেল। এবার মাসিক থেকে যখন মারিয়াম ভালো হইল তখন গোসল করতে গেছে গোসলখানাতে। গোসল টোসল যখন করা হয়েছে, এবার গোসলখানা থেকে মারিয়াম বের হবে, আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতাকে ডাকছেন। এই সমস্ত ঘটনা ঘটতে পাবেন সূরা আল ইমরান, কোরআনে একটা সূরা আছে ওয়াতে পাবেন কিছু, আর কোরআনে ওই মারিয়াম সূরা আছে, মারিয়াম সূরাটা আপনি পাইলেন। দেখবেন যারা উর্দু পড়িতে জানেন আপনি দেখবেন ওই সূরাটা আপনি পাবেন। এবারে মারিয়াম গোসলখানা থেকে বাড়াইছে, আল্লাহ জিবরিল ফেরেশতাকে বলছেন, হে জিবরিল ফেরেশতা, তুমি মানুষের রূপে হয়ে যাও। কাকে বলছেন? আল্লাহ ফেরেশতাকে বলছেন মানুষের রূপে হয়ে যাও। এই জন্য বলি আপনার বাড়িতে যদি ফকির চলে আসে চাইতে, খবরদার ওকে ধাক্কা দিয়েন না, রাগ করে কথা কইহেন না। যদি বেশি না পারবেন কম করেও দিয়ে দেন, তাও যদি না পারেন ভালো করে আদর করে তাকে বিদায় করে দেন। বুবু রে, ভাই রে, আজ আমার কাছে নাই, অন্য দিন তুমি আসিও, আজ তোমাকে দিতে পারবো না, আদর করে দিয়ে দিবেন। কারণ হইতে পারে যে ফকির আপনার বাড়িতে এসেছে আসলে ওইটা ফকির নয় রে, ওইটা হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওইটা একটা আজমাইশ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওইটা পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিনের তরফে এটা একটা পরীক্ষা। তো মারিয়াম গোসলখানা থেকে বার হবে, আল্লাহ বলছেন জিবরিল ফেরেশতাকে তুমি মারিয়ামের কাছে যাও। আল্লাহর হুকুম হলো মারিয়ামের কাছে চলে এলেন। জিবরিল ফেরেশতা মানুষের রূপকে ধারণ করেছেন, খুবই দেখতে সুন্দর, ফেরেশতারা তেমনি সুন্দর, খুবই সুন্দর। এবারে হাঁটতে হাঁটতে মারিয়াম বাড়াইছে, আর মারিয়ামের সামনে একবারে খাড়ো হয়ে গেল। হঠাৎ করে যদি কোনো মহিলা রাস্তা দিয়ে হাঁটে আর হাঁটতে হাঁটতে যদি আচানক একটা অপরিচিত আজনবী পেটে ছেড়ে তার সামনে খাড়ি হয়ে যায়, মায়ের লোকটা ডরাইবে না? অবশ্যই মায়ের লোকটা ডরাইবে। এবার মারিয়ামের সামনে যখন জিবরিল ফেরেশতা মানুষের রূপে খাড়ি হয়ে গেল, মারিয়াম ধমক মেরে খাড়ি হয়ে বলছেন, এই তুমি কে? আল্লাহকে দেখে তুমি ডর করো, আল্লাহকে দেখে তুমি ভয় করো? হ্যাঁ, আমি একটা মহিলা মানুষ, তোমাকে চিনি না জানি না, আর তুমি আমার কাছে চলে এসছো মানে? হঠাৎ তুমি এখান থেকে আল্লাহকে দেখে ডর করো, হঠাৎ তুমি আমার কাছ থেকে। মারিয়াম যখন কথাটা বলেছেন তখন ওই ফেরেশতা নিজের চিনাই দিয়েছে, কি? হে মারিয়াম, আমি মানুষ লয় রে, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে মানুষের রূপে আমাকে পাঠালছেন, আমি হলাম জিবরিল ফেরেশতা। তো বলছে তুমি জিবরিল ফেরেশতা তো কেন এসছো? তোমাকে বাচ্চা দিতে এসেছি, ছেলে দিতে এসেছি। ডাইরেক্ট বলছেন তোমাকে সন্তান দিতে এসেছি। মারিয়াম তখন বলছে, হায় রে আল্লাহ, কেমন করে আমার সন্তান হবে? এই তুমি কেমন কথা কইছো? আমার তো বিয়ে হয়নি, আমার তো বিয়ে শাদী হয়নি, আমি তো বদকার লয়, কোন বেটা ছেলের মুখও দেখেনি, আজ পর্যন্ত কোন বেটা ছেলে আমাকে ছয়নি, কোন বেটা ছেলের আমি মুখ দেখেনি, আর আমার বিয়ে শাদী হয়নি, তো আমার সন্তান কেমন করে হবে? আমি কারোর সাথে মুখ পুড়াইনি, আমি কারোর সাথে মুখ কালো করিনি, আমি জেনা ব্যভিচার করিনি, কেমন করে আমার বাচ্চা হবে? কেমন করে আমার সন্তান হবে? জিবরিল ফেরেশতা বলছেন চিন্তা করিও না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর এটা হুকুম, তোমার বাচ্চা হবে। এবারে জিবরিল ফেরেশতা মারিয়ামের বুকে একটা এন্নিকের একটা ফুঁক দিয়ে দিলেন। ওই ফুঁকটা আল্লাহর আদেশে মারিয়ামের পেটে বাচ্চা ধরে গেল, সন্তান হয়ে গেল। কিন্তু মারিয়াম ছাড়া তো কেউ জানে না যে আমার পেটে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তান। আপনারা বলেন আমাদের গ্রামে যদি কোনো অবিবাহিত বেটি ছেলের পেটে যদি বাচ্চা হয়, সন্তান হয়, আমরা কেউ বিশ্বাস করব না, ওকে মারবো, পিটবো, গাল দেব, কত কথা বলবো যে তুই কোনটে মুখ পোড়ালি, লিসি লাগানি, লিপিট লাগানি, খালো লাগানি, কত কি গাল দেব, কহা তুই কোন থেকে ছিলি, আমরা বিশ্বাস করব না। কো মাশাআল্লাহ, আমার ভাই মোহাম্মদ এমানি 2000, হ্যাঁ, তো 5000 টাকা লিবার যেমন করছো না যে এমানি ভাই চলে গেছে নাকি?
হ্যাঁ এমানি ভাই আমি মনে করেছিল যে 5,000 টাকা হারে এমানি ভাই দিবে, তো 2,000 টাকা দিয়ে পাঠালছে আলহামদুলিল্লাহ। তো যদি পারো তো আর কিছু দিয়ে পাঠিয়ে দাও। আরে মানুষকে পান না হয়তো পানের ডান্ডিও দিয়ে পাঠাবে। 1,000 2,000 3,000 যাই তোমার মুনাসিব হবে। তোমার আবদার তোমার উপরে, তোমার শ্বশুর আবদার, আমার কি আবদার, যদি পারো তো আর উপর থেকে কিছু দিয়ে পাঠাও। 3,000 টাকার আবদার করলো।